চার শ্রেণীর ব্যক্তির উপরে সিয়াম পালন করা জরুরি নয়। আবারও বলছি, চার শ্রেণীর ব্যক্তির উপরে সিয়াম পালন করা জরুরি নয়, বাধ্যতামূলক নয়, তারা সিয়াম ছেড়ে দিতে পারবেন। এর মধ্যে নাম্বার 1, যারা সফরে আছেন অথবা যারা অসুস্থ। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। আমাদের মধ্যে যারা অসুস্থ অথবা যারা সফরে আছেন তাদের জন্য সিয়াম পালন করা জরুরি নয়। এখন কতটুকু অসুস্থতা হলে আপনি সিয়াম পালন করতে পারবেন না সেটা আপনিই ভালো জানেন। ডাক্তারকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কোনো আলেমকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আপনি ব্যক্তিগতভাবে নিজের উপরে আপনার সবচাইতে বড় আদালত, আপনি নিজেই জানেন যে এই পরিমাণ অসুস্থতার কারণে আমি সিয়াম পালন করতে পারবো না, অথবা এই মুহূর্তে যেটুকু অসুস্থতা আছে সেটাকে উপেক্ষা করে আমি সিয়াম পালন করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো কিয়ামতের দিন যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন, তখন আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে বান্দা তুমি কেন সিয়াম পালন করনি ওই দিন, আপনি আল্লাহ তাআলার সামনে আপনার অসুস্থতা উপস্থাপন করবেন। এখন আপনি ভালো করে জানেন যে আল্লাহ তাআলা আপনার ওই অজুহাতকে গ্রহণ করবেন নাকি আল্লাহ তাআলা করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সুতরাং যেই অসুস্থতার কারণে আমি সিয়াম পালন করতে অক্ষম, ওই অসুস্থতার সময় আপনার জন্য সিয়াম পালন করা জরুরি নয়। আমি অন্য কোনো সময় সিয়াম পালন করব। এবং যদি কোনো ব্যক্তি সফরে থাকেন, এখন সফরের দৈর্ঘ্যতা হিসেবে দৈর্ঘ্যের উপরে লম্বা মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলছেন 8 কিলোমিটার, কেউ কেউ বলছেন 48 কিলোমিটার, কেউ কেউ বলছেন 3 মাইল ইত্যাদি বিভিন্ন রকমের মতানৈক্য রয়েছে। এখানে সবচাইতে গ্রহণযোগ্য এবং আমার কাছে প্রেফারেবল মত হলো এই, আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। যখন আমরা সালাতে দাঁড়াবো তখন জায়গা হয়ে যাবে, সেজন্য সকলের কাছে অনুরোধ করছি আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন, একটু চেপে চেপে বসুন, যাতে করে পিছনে যারা আছেন তারা এখানেই বসতে পারেন, দোতলায় প্রথমেই যাওয়ার প্রয়োজন না হয়। আমরা বলছিলাম সফরের ক্ষেত্রে আপনি যতটুকু সফর করছেন সেই সফরের কারণে আপনার জন্য সিয়াম পালন করা অতিরিক্ত কঠিন হবে কিনা সেটা আপনি চিহ্নিত করে নেবেন। ধরুন উদাহরণস্বরূপ আপনি এসি গাড়িতে বসে আপনি এই মুহূর্তে হয়তো নরসিংদী যাবেন অথবা নারায়ণগঞ্জ যাবেন অথবা ঢাকায় যাবেন, এইটুকু দূরত্বের কারণে আপনার সিয়ামের উপরে তেমন কোনো প্রভাবই ফেলবে না। তো সুতরাং এইটুকু দূরত্ব যেহেতু আপনার সিয়ামের উপরে কোনো রকমের প্রভাব ফেলবে না, আপনি চাইলে সিয়াম পালন করতে পারেন। আপনার জন্য সিয়াম পালন করাটাই উত্তম। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি সিয়াম পালন করতে পারো এটা তোমার জন্যই উত্তম। তো এই রকম সমস্যার কারণে, এই পরিমাণ দূরত্বের কারণে আপনি যদি সিয়াম পালন করতে পারেন অবশ্যই আপনি সিয়াম পালন করবেন। কিন্তু যদি সিয়াম পালন করা আপনার জন্য কঠিন হয়ে পড়ে, ধরুন আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, আপনি জ্যামের মধ্যে বসে আছেন অথবা বিভিন্ন কারণে আপনার জন্য সিয়াম পালন করা কঠিন, অর্থাৎ সাধারণত সিয়াম পালন করতে যেই পরিমাণ কষ্ট আমাদের হয়, আমরা যদি বাড়িতেও বসে থাকি সিয়াম পালন করার জন্য বিকেলের দিকে একটু ক্ষুধার্ত পেটে লাগবেই। এর বাহিরে আমার দৌড়াদৌড়ি করার জন্য সফরে থাকার কারণে যেই এক্সট্রা কষ্টটা হচ্ছে, ওই এক্সট্রা কষ্ট কি আমি সহ্য করতে পারবো কিনা ওইটা দেখার বিষয়। যদি মনে হয় যে আমি আমার এই এক্সট্রা কষ্ট সহ্য করতে পারবো তাহলে আমার জন্য সিয়াম পালন করা উত্তম। আর যদি মনে হয় যে না আমার জন্য সহ্য করা কঠিন, তাহলে আমি সিয়াম ভঙ্গ করে দিতে পারি, এটা আমার জন্য জরুরি নয়। এখানে বিষয় হলো এই যে যদি আমি ফেসবুক চালাই না, একটু কিছুদিন আগে শুনলাম যে এক খেলোয়াড় নাকি খেলার মাঠে কি বলে ক্রিকেট খেলার টাইমে এসে সকলের মাঝে ইফতার করেছে। তো এটা নিয়ে নাকি ব্যাপক সমালোচনা হয়েছে। এখানে বিষয় হলো এই, যেহেতু তারা চট্টগ্রামে খেলাধুলা করেছে, ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে তারপর খেলাধুলা করেছে, সুতরাং সেখানে গিয়ে তারা সিয়াম ভঙ্গ করতেই পারে, এটা তাদের জন্য জরুরি নয় সিয়াম পালন করা। তবে এখানে বিষয়টা হলো এই যে এই ধরনের খেলা ইসলামে জায়েজ আছে কিনা। আমরা এখানে আলোচনা করছি, সব জায়গায় এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে সে কিভাবে মুখে দাড়ি রেখে অথবা নিজেকে ধার্মিক বলেও সে সিয়াম ভঙ্গ করে ফেলেছে। সত্যিকার অর্থে সে সিয়াম ভঙ্গ করতে পারে যেহেতু সে সফর অবস্থায় আছে, কিন্তু প্রশ্ন যেটা হওয়া উচিত ছিল সেই প্রশ্নে আমরা যাই না। এখানে প্রশ্ন হলো যে সে যেই খেলার জন্য সেখানে গিয়েছে এই খেলা ইসলামে জায়েজ আছে কিনা। এবং আমরা যেহেতু খেলাধুলার উপরে অনেক আগে আলোচনা করে ফেলেছি, সেখানে আমরা জানিয়েছিলাম যেই খেলাধুলাতে কোন রকমের পুরস্কার নির্ধারণ করা হয় সেই খেলাধুলা ইসলামে জায়েজ নয়। 3 ধরনের খেলা বাদে আমরা সেখানে খেলাধুলার আলোচনা লম্বা করতে পারবো না। তো বলছিলাম যে সে যে খেলাধুলার জন্য সেখানে গিয়েছে সেই খেলাধুলা তার জন্য হারাম, কিন্তু সে সফরের কারণে সিয়াম ভঙ্গ করেছে, এই সিয়াম ভঙ্গের কারণে তার জন্য আলাদা কোনো পাপ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা বলছিলাম যদি মনে হয় যে আপনার জন্য সিয়াম পালন করা কঠিন তাহলে আপনি সিয়াম ভেঙে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এরা হলো প্রথম দল যারা
হয়তো অসুস্থ হয়ে পড়েছে অথবা সফর অবস্থায় আছে, তারা চাইলে তাদের অসুস্থতা অথবা সফরের কারণে যদি মনে হয় যে তার জন্য সিয়াম পালন করা কঠিন, তাহলে সে সিয়াম ভেঙে দিতে পারে, ছেড়ে দিতে পারে, এবং এর জন্য সে অবশ্যই শাস্তির আওতায় আসবে না। দ্বিতীয় শ্রেণীতে যারা আসবে তারা হলো হায়েজ এবং নিফাস গ্রহণকারী নারীগণ, যাদের মাসিক শুরু হয়েছে অথবা নিফাসের কারণে যে রক্তস্রাব হয় সেই সময়কাল যাদের শুরু হয়েছে এবং এই মুহূর্তে রমজান মাস, সে অবশ্যই সিয়াম পালন করবে না, এবং এই ক্ষেত্রে অবশ্যই তার জন্য সিয়াম ভঙ্গ করতে হবে। একজন নারী যার মাসিক শুরু হয়েছে তিনি সিয়াম ভঙ্গ করতে বাধ্য, তার জন্য ফরজ, এবং সিয়াম পালন করা তার জন্য হারাম। সুতরাং যেই নারীর মাসিক শুরু হয়েছে ওই সময়টুকু অবশ্যই তিনি সিয়াম পালন করবেন না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমাদের মায়েরা বোনেরা তারা নিজেদের ব্যাপারে জানেন যে কখন তাদের মাসিক শুরু হবে এবং কখন শেষ হবে। যদি তার সাহারির শুরু হওয়ার অর্থাৎ ফজরের আজান হওয়ার 1 মিনিট আগেও তার হায়েজের সময় শেষ হয়ে যায়, তার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে তার পরবর্তী দিন সিয়াম পালন করতেই হবে। এবং যদি তিনি ওই দিন সিয়াম ভঙ্গ করেন তাহলে অবশ্যই তাকে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি পাপী হবেন। ঠিক এমনই ভাবে যদি ইফতারের মাত্র 1 মিনিট বাকি আছে, এই টাইমে যদি কোনো মহিলার হায়াত শুরু হয়, মাসিক শুরু হয়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে এবং এজন্য তিনি অন্য কোনো দিন এই সিয়াম পালন করবেন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো নারীর হায়েজ হয় অথবা নিফাস হয়, মাসিক হয়, তাহলে অবশ্যই ওই দিনগুলো তারা সিয়াম পালন করবেন না এবং সিয়ামগুলো তারা ভেঙে ফেলবেন, ছেড়ে দিবেন। সম্মানিত মুসলিম কেরাম, এই 2 শ্রেণী, অর্থাৎ প্রথম শ্রেণীতে কারা? যারা অসুস্থ এবং যারা সফরে আছে। দ্বিতীয় শ্রেণীতে কারা? যারা হায়েজ অথবা নিফাস হয়েছে, অর্থাৎ যাদের মাসিক হয়েছে। এই 2 শ্রেণী বছরের অন্য যে কোনো সময়ে যখন তার জন্য সম্ভব হবে ওই দিন তিনি এই ভাঙা দিনগুলোর সিয়াম পালন করে ফেলবেন, নিজে সিয়াম পালন করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তৃতীয় শ্রেণীতে হলো তারা যারা অনেক অসুস্থ অথবা এতটাই দুর্বল যে তিনি সারা বছরে কখনোই সিয়াম পালন করতে পারবেন না এবং এটা নিশ্চিত। যেমন আমাদের বর্তমানে ধরুন কারো ক্যান্সার হয়েছে অথবা বলতে পারি ডায়াবেটিস, এটা হলো আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা দৃষ্টান্ত। কোনো ব্যক্তির তীব্র ডায়াবেটিস এবং তিনি প্রতি 4 ঘন্টা পর পর ওষুধ নিতে অথবা খাবার খেতে বাধ্য, এবং এটা স্পষ্ট যে তিনি সারা বছরে কোনো দিনই সিয়াম পালন করতে পারবেন না। এবং এছাড়াও যেমন কোনো ব্যক্তি অনেক বৃদ্ধ, কোনো খুবই বৃদ্ধ নারী অথবা বৃদ্ধ পুরুষ যারা ভবিষ্যতে কোনো দিনই আর সিয়াম পালন করতে পারবেন না, এটা নিশ্চিত। তাদের জন্য উচিত হলো তারা প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাইয়ে দিবেন। তিনি 30 দিন সিয়াম পালন করতে পারবেন না, তাহলে 30 দিনের বিনিময়ে 30 জন মিসকিনকে অথবা একজন মিসকিনকে 30 দিন তিনি খাইয়ে দিবেন। চাইলে আপনি খাইয়ে দিতে পারেন, এবং এটা আমাদের জন্য বর্তমানে কঠিন, তো চাইলে আমরা খাবারের টাকাও তাদেরকে দিয়ে দিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন উদাহরণস্বরূপ ধরুন আমাদের পুরিন্দাতে একজনের খাবারের জন্য কতটুকু সময় প্রয়োজন, কতটুকু টাকার প্রয়োজন? হয়তো বা 300-400 টাকা হলে একজন মানুষের স্বাভাবিক খাবার মোটামুটি হয়ে যায়। তাকে প্রতিদিন পোলাও কুরমা খাওয়ার টাকা দিতে হবে, এটা আপনার জন্য জরুরি নয়। অথবা আপনি শুধুমাত্র তাকে ডাল ভাত খাবার টাকা দিবেন, এটাও উচিত নয়। স্বাভাবিকভাবে আমরা দৈনিক যেই পরিমাণ টাকার খাবার খাই, ধরুন দৈনিক 300-400 টাকা, তাহলে 30 দিনের হিসাবে এই 300-400 টাকা করে ধরে আপনি মোট টাকা তাকে দিয়ে দিবেন। ধরুন যদি আমি 300 টাকা ধরি তাহলে 30 দিনে 9000 টাকা হবে, তাহলে আপনি একজন মিসকিনকে 9000 টাকা দিয়ে দিবেন, অথবা চাইলে আপনি 5 জন মিসকিনকে এটা ভাগ করে দিতে পারেন। এটা টোটালি আপ টু ইউ, এটা সম্পূর্ণ আপনার উপরে। সুতরাং এটা হলো তৃতীয় শ্রেণী, যারা প্রচুর পরিমাণে অসুস্থ এবং ভবিষ্যতে তারা কোনো দিনই সিয়াম পালন করতে পারবে না। তাদের জন্য উচিত হলো যে তারা প্রতিদিনের বিনিময়ে অন্য কোনো মিসকিনকে খাইয়ে দিবেন অথবা খাবার টাকা তারা তাদেরকে দিয়ে দিবেন। সর্বশেষ শ্রেণী হলো যে সকল নারী গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ পান করান। যে সকল নারী গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ পান করান, এরা হলো সর্বশেষ ক্যাটাগরি, অর্থাৎ এদের জন্য সিয়াম পালন করা জরুরি নয়। কারণ তিনি যদি গর্ভবতী অবস্থায় সিয়াম পালন করেন তার বাচ্চার খাবার শর্ট করবে এবং বাচ্চা অটিস্টিক হতে পারে, বাচ্চা দুর্বল হতে পারে জন্মগ্রহণ করার সময়। অথবা যদি তিনি সিয়াম পালন করেন সেজন্য বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ তার মায়ের কাছ থেকে নাও পেতে পারে। সুতরাং যদি কোনো নারী গর্ভবতী হয়ে থাকেন অথবা বাচ্চাকে দুগ্ধদানকারিণী মা হয়ে থাকেন, তাহলেও তিনি সিয়াম না করলেও পারবেন, তার জন্য সিয়াম পালন করা জরুরি নয়। এখন সেই নারী এই সিয়ামগুলোকে কিভাবে এর ক্ষতিপূরণ আদায় করবেন, এটা নিয়ে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে। এই ক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে কেরাম বলে থাকেন, যেমন ইমাম আবু হানিফা অথবা আউজাই, এরা বলে থাকেন যে যদি কোনো নারী গর্ভবতী হওয়ার কারণে অথবা
দুগ্ধ দান করার কারণে তিনি সিয়াম পালন করতে না পারেন, তাহলে বছরের যে কোনো সময় হোক না কেন তাকে যে কোনো ভাবেই সিয়াম পালন করতে হবে। এটা হলো তাদের অভিমত। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা নারীদের জন্য কঠিন। একজন নারী ফোন করে বলছেন যে হুজুর, আমি এর আগের বছর গর্ভবতী ছিলাম, এই জন্য ওই বছর সিয়াম পালন করতে পারি নাই। তার পরের বছর বাচ্চাকে দুধ দিয়েছি, সেজন্য সিয়াম পালন করতে পারি নাই। তারপরের বছর আবার গর্ভবতী, তারপরের বছর আবার বাচ্চাকে দুধ খাইয়েছি। তো আমি টানা 4 বছর ধরে সিয়াম পালন করার সুযোগ পাচ্ছি না। তো এটা সত্যিকার অর্থেই নারীদের জন্য কঠিন। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা চান দ্বীন ইসলাম তোমাদের জন্য সহজ করে দিতে। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম তোমাদের উপরে কঠিন করে দিতে চান না। তো সেই ক্ষেত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য স্কলারসের মতে তাদের বক্তব্য হলো, যে সকল নারী গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে সিয়াম পালন করতে পারছেন না, তারাও ঠিক একইভাবে তার প্রতিদিনের জন্য কোনো মিসকিনকে খাইয়ে দিবেন অথবা টাকা দিয়ে দিবেন। সুতরাং একজন নারী গর্ভবতী হওয়ার কারণে তিনি 30 দিন সিয়াম পালন করতে পারেননি, 30 দিনের জন্য দৈনিক 300 টাকা 400 টাকা অথবা আপনার যদি বেশি দেওয়ার সামর্থ্য থাকে কেন দিবেন না, অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু সম্ভব তাদেরকে দিয়ে দিবেন।